হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শ্বশুর বাড়িতে আম গাছে আম ধরছে যে এত সুন্দর লাগতেছে, কিন্তু আমগুলা ধরছে ঠিক এই পাশে, ছাদের এই পাশে ধরছে কম, কিন্তু ওই যে পাশে খাল আছে আমরা নিতেই পারবো না। নিতে গেলে সেগুলা সবগুলা খালে পড়ে যাবে, খেতে তো পারবো না নিচে পড়ে গেলে। তো যা নেওয়ার নিতে পারবো, যেগুলো নিতে পারবো না এরকম থেকে যাবে। তো আমার ছেলের অনেক মনে কষ্ট, পড়ে গেলে তো আর পাবে না। তো আমি বলছি যে রিজিকে যা থাকবে তা পারবা খেতে। তো এখন বাজারে আসছি, যে বাজার থেকে কিছু আম নিয়েছিলাম। তো এখন এগুলা আচার বানাবো, আমার মেয়ের তো অনেক পছন্দ। তো দোকানদার ভাইকে বলতেছি খেতে পারবো নাকি, আমের তো নাকি এখনো বিয়ে হয়নি। বিয়ে বলতে ও কাল বৈশাখ তো এখনো ঢুকে নাই, সেজন্য আমরা দুষ্টুমি করতেছি ভাই এটার সাথে। বলতেছি যে এখন তো বিয়ে হয়নি, বিয়ে না হওয়ার আগে যে আমরা এগুলা খাবো তো কোনো সমস্যা হবে না। তো ভাইয়া বলতেছে যে দূরও না, এগুলা এমনি মানুষে বলে আর কি। তো আমি ভাইয়ের সাথে অনেকক্ষণ দুষ্টুমি করলাম। দুষ্টুমি করার পরে এখন বাসায় নিয়ে এসে এগুলাকে সুন্দর করে পরিষ্কার করে উপরের খোসাটা ফেলে তো তো সুন্দর করে আমি সবসময় চাই যে এই আঁটিটা রাখার জন্য। এই আঁটিটা রাখলে অনেক ভালো লাগে, লাস্টে খাওয়ার পরে সেটা মুখে থাকলে অনেক ভালো লাগে। চুষে চুষে চাবাইয়ে চাবাইয়ে খাওয়া যায়। আমার মতো কার কার এরকম ভালো লাগে। আমি প্রায় সময় এরকম করে আচার বানাই, পাঁচফোড়ন মশলা গুঁড়া দেওয়ার জন্য চেষ্টা করি, কেননা আমার বাচ্চারা খেতে চায় না গোটা আস্ত কতগুলা এই পাঁচফোড়ন মশলা দিলে ওরা খেতে চায় না। তো সেজন্য আমি এরকম মশলাটা দিই। তো যার যেরকম ইচ্ছা আর কি, ওরকম করে বানানো যায়। আমার মতো করে আমি আচারটা বানাই, আমার অনেক ভালো লাগে। আমি সব আচার, বিশেষ করে সব আচার আমি এরকম করে বানাই, আমার ভালো লাগে। তারপরে আমি চিনি ছাড়া গুড় দিয়ে বানানোর চেষ্টা করি। গুড়টা দিলে না আচারের ঘ্রাণটা, তারপরে স্বাদটা অনেক মজার হয়, মিক্স হয়ে যাবেন। এটা ড্রিপে ছিল তো আমি আর কষ্ট করিনি। এই তো আমার কাঁচা আমের এই আচারটা হয়ে গেল। এখন নামিয়ে ফ্রিজে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। এই তো এটা খেলে এত যে মজার আম, এখন জিভে জল চলে আসতেছে।